বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের যেটা ক্লাস এটা হলো আমাদের 6 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব কি জানো? আজকে আমরা শিখব আদার ওয়ার্ড নিয়ে। আমাদের যে সিরিজ চলছিল ফাউন্ডেশন ব্যাচের, যে বেসিক টু অ্যাডভান্স যে আমরা গ্রামার ফাউন্ডেশন ব্যাচ করছি, সেখানে যে আমরা শিখেছিলাম কি সাবজেক্টটা কি, ওর আমরা বেসিক আলোচনা করেছিলাম, ভার্বটা কি ওর বেসিক আলোচনা করেছিলাম। এবং আজকের যে আমাদের পালা সেটা হলো আমাদের কি বলো তো আদার ওয়ার্ড। যে আদার ওয়ার্ডটা কি এটা নিয়ে তোমাদের বেসিক যে ধারণা ওটা আমি ক্লিয়ার করে দেবো। আস্তে আস্তে তোমরা যখন গ্রামার আমি নাউন ধরে ধরে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যখন আমি করাবো কি না, তোমাদের প্রত্যেকটা যে তোমাদের মাইন্ডে যে কোশ্চেনগুলো উঠবে প্রত্যেকটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট তোমাদের এখন ফোকাসড করো এবং আমি আদার ওয়ার্ডটা শুরু করছি। আদার ওয়ার্ডটা তোমাদের বেসিক কমপ্লিট করাবো। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো আদার ওয়ার্ড, আদার ওয়ার্ডটা কী এটা একটু বলে দিই তোমাদের। দেখো আদার ওয়ার্ডটা কোথা থেকে এসেছে এটা একটু বলে দিই। দেখো আমি একেবারে এই যে আমরা সিরিজটা শুরু করেছি আর প্রথম ক্লাস আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সে ইংরেজি তুমি যে কোনো বাক্য নিয়ে নাও, এই বাক্যে ইংরেজি বাক্যে মোট 3টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? মোট 3টা জিনিস। একটা হচ্ছে আমাদের সাবজেক্ট, একটা হচ্ছে আমাদের কী বলো তো সাবজেক্ট, একটা আমাদের ভার্ব মানে ভার্ব, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের আদার ওয়ার্ড। আদার ওয়ার্ড, আদার ওয়ার্ড, এই 3টে জিনিস জেনেছিলাম। তো আমরা কী করেছিলাম বলো তো, একটা এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের আজকের যেটা ক্লাস আমাদের এই আদার ওয়ার্ড, আমরা যতটা পারি আজকে ক্লাস শেষ করার চেষ্টা করব। তো চলো আমরা কিছু কথা না বলে আমরা শুরু করি। এই দুটো করেছি, যারা দেখোনি তারা এই চ্যানেলে চলে যাও। চ্যানেলে যেটা প্রথম প্লে লিস্ট এখন আছে, হ্যাঁ, ইংলিশ গ্রামার ফাউন্ডেশন ব্যাচ বলে, ও এখানে যেয়ে দেখবে যে এই দুটা মানে ক্লাস করা আছে। কিসে বলো তো, একটু ধারণা তোমাদের দেওয়া আছে। আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ করবো, নাউন প্রোনাউন করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো, তখন তোমরা আরও বেশি মানে জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আদার ওয়ার্ডটা কি? দেখো আদার ওয়ার্ডটাকে আমি বড় করে লিখছি এখানে, আদার ওয়ার্ড। দেখো আদার ওয়ার্ডটা কি? একটা বাক্যে, ইংরেজির একটা বাক্যে তুমি সাবজেক্ট এবং ভার্বকে বাদ দিয়ে যে শব্দগুলো পড়ে থাকে, হ্যাঁ, কি বললাম আবার বলছি, যে একটা সেন্টেন্সে, ইংরেজির একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বকে বাদ দিয়ে যা কিছু পড়ে থাকে, যা কিছু মানে শব্দ পড়ে থাকে, সেই শব্দগুলোকে কী বলা হয়? আদার ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, এটা একটা একই কথাই। ঠিক আছে, এটা হলো আমাদের আদার ওয়ার্ড কাকে বলে, একটা মানে বলে দিলাম তোমাদের সংজ্ঞাটা। এবার আদার ওয়ার্ডটা আসলে দেখতে গেলে মানে ইউজেসের দিকে দেখতে গেলে দুরকমভাবে ব্যবহার হতে পারে। মানে আসলে আদার ওয়ার্ডটা কত প্রকার হয়? 2 প্রকার হয়। একটা হয় আমাদের অবজেক্ট, একটা আমাদের কি বলতো অবজেক্ট, একটা আমাদের হয় কমপ্লিমেন্ট, হ্যাঁ, কমপ্লিমেন্ট, হ্যাঁ, কমপ্লিমেন্ট। তুমি বলবে এগুলো তো আমরা জানি না, কিন্তু আমি ওটুকু ধারণা দেওয়ার জন্য এসেছি আজকে। ঠিক আছে, তো অবজেক্টটা কি দেখো, এটা আমরা করে নিই, তারপরে যদি সময় থাকে তো এটা করবো, নাহলে আমরা পরবর্তী ক্লাসে এটা করবো। ঠিক আছে, আজকে দেখো এটা অবজেক্টটা কি। অবজেক্টটা কি তোমাদের একটু বলে দিই। অবজেক্ট হলো নাউন অথবা প্রোনাউন যেটা ভার্বের পরে আসে। মানে একটা সেন্টেন্সে, একটা বাক্যে কী করে বলো তো, এই যে অবজেক্টটা একটা নাউন অথবা প্রোনাউন যেটা কী করে ভার্বের পরে আসে এবং ভার্বের যে কাজটা ওটাকে সম্পূর্ণরূপে প্রকাশিত করে, সম্পূর্ণরূপে কাজটাকে মানে কী করে প্রদর্শিত করে, সম্পূর্ণ কাজটাকে কমপ্লিট করে, সম্পূর্ণ করায়। যে কাজটা একটা ভার্ব, একটা ক্রিয়া করতে চাই, ওই ক্রিয়াটাকে কী করে বলো তো সম্পূর্ণ করায়, কমপ্লিট করায়। হ্যাঁ, তো এই যে কমপ্লিট করার কাজটা, ওই যে ক্রিয়ার কাজটা কমপ্লিট করাই, ওটা মূলত অবজেক্ট। এবার তো অবজেক্ট, এবার যখন তোমাদের আমি এক্সাম্পল দেবো তো আরও বেশি ক্লিয়ার হবে জিনিসগুলো। দেখো কীভাবে, দেখো 1 নম্বর এক্সাম্পল লিখো, সেটা হলো আমাদের সি অ্যাট, হ্যাঁ, সি অ্যাট দ্য অ্যাপল, হ্যাঁ, দ্য অ্যাপল, দ্য অ্যাপল। দ্য অ্যাপল, সি অ্যাট দ্য অ্যাপল মানে কি বলো তো, মানে হচ্ছে এটা যে সে কি করে, সে মেয়েটি একটি আপেল
খেয়েছিল, সে মেয়েটি একটি আপেল খেয়েছিল, হ্যাঁ মানে সে মেয়েটি কী খেয়েছিল, আপেল খেয়েছিল। তো এই যে খেয়েছিল, কি খেয়েছিল, আপেল খেয়েছিল। যদি আমি বলি যে সে খেয়েছিল, তো সেন্সটাই কমপ্লিট হচ্ছে না। তো এই যে একে এই সেন্সটা মানে এই যে খাওয়ার সেন্সটাকে অ্যাডটা তোমরা জানো, যারা যারা জানো তাদেরকে একটু বলে দিই অ্যাডটা কি। অ্যাডটা এসছে আমরা, এটা হচ্ছে আমাদের ভার্ব টু। তো এর ভার্ব অন কি দেখো, ইট, এটা সবাই জানো। ইট মানে কি, খাওয়া, হ্যাঁ খাওয়া, ইট মানে খাওয়া। এটা হচ্ছে ভার্ব অন। ভার্ব টু হচ্ছে আমাদের অ্যাড, আর ভার্ব থ্রি হচ্ছে আমাদের ইটেন। কি বলো তো, ইটেন। তো এই যে ভার্ব মানে এই ইট মানে কি খাওয়া, অ্যাট মানে কি খেয়েছিল, মানে এটা আমাদের পাস্ট ফর্ম হয়ে গেলো, আর এটা আমাদের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এটা কি হলো আমাদের ভার্ব টু। তো এখানে আমরা ভার্ব টু ব্যবহার করেছি, হ্যাঁ কেউ ভুলাবে না, এই জিনিসগুলো মানে নিজেকে জেনে রাখতে হবে। এই জিনিসগুলো বেশি বেশি করে তোমরা পড়বে যখন কোনো একটা বই থেকে, কোনো একটা ভার্ব ফর্মের বই থেকে, তখন তোমরা ওই জিনিসগুলোকে আরও বেশি বেশি মানে বুঝতে পারবে জিনিসগুলো, হ্যাঁ। এটা হলো ইট, অ্যাট, ইটেন, এটা হলো আমার ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। তো এই যে অ্যাট এখানে ব্যবহার করেছি, মানে কি সে অ্যাট দ্য অ্যাপেল, মানে সে মেয়েটি কী খেয়েছে, সে মেয়েটি আপেলটা খেয়েছিল, পাস্টে মানে অতীতে খেয়েছিল। সে কী বলো তো, সে মেয়েটি আপেলটি খেয়েছিল। তো এই যে আপেলটা আমি যদি বলি সে মেয়েটা খেয়েছিল, তো এটা কি সেন্সটা কমপ্লিট হচ্ছে না। তো এই যে এই সেন্সটা, এই যে খাওয়ার সেন্সটা কমপ্লিট করার জন্য যে অ্যাপেল এসছে, এটাই মূলত অবজেক্ট। কী বলো তো, এটাই মূলত অবজেক্ট, হ্যাঁ এটা মূলত কী বলো তো, অবজেক্ট। তাহলে বুঝলে কি, যে একটা বাক্য মানে একটা বাক্যের যে ভার্বটাকে সম্পূর্ণরূপে ওর মানেটাকে প্রকাশ করার জন্য, ওই অর্থটাকে প্রকাশ করার জন্য কি করা হয় বলো তো, যে শব্দগুলো ব্যবহার করা হয়, যে শব্দগুলো একটা বাক্যে ব্যবহার করা হয়, সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। এবার আরেকটা হয়, সেটা আমি তোমাদের বলে দিই। সেটা হলো দেখো, এটা গেল অবজেক্টটা কাকে বলে। এবার আরেকটা উদাহরণ দেখো, তাহলে আরও সুন্দর তুমি বুঝতে পারবে মানে অবজেক্টটা কত প্রকার হয়, এটা জিনিস বুঝতে পারবে, ঠিক আছে। দেখো যেমন হি গেভ মি দ্য বুক, ঠিক আছে। মানে সে ছেলেটি আমাকে কী দিল, সে ছেলেটি আমাকে কী দিয়েছিল বলো তো, বুক দিয়েছিল, বই দিয়েছিল। সে এই গেভটা সবাই জানো, গিভ গ্যাভ গিভেন, হ্যাঁ গিভ গ্যাভ গিভেন মানে কি বলো তো, মানে হয়েছে যে এই গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, গিভেন মানে কি বলো তো, গিভেন মানে ওটা একটা মানে পাস্ট পার্টিসিপল, যেটা কি বলো তো একে কখনো আসে না। ওগুলো আমি সব করাবো, কিন্তু এখন এখানে তোমাদের বোঝার জন্য বলছি। গিভ মানে কি দেওয়া, গেভ মানে কি দিয়েছিল, মানে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ গিভ গেভ গিভেন। তো এবার যেটা আমরা মানে কি, সেই ছেলেটি দিয়েছিল আমাকে কি দিয়েছিল, বুক দিয়েছিল, সেই ছেলেটা আমাকে কী দিয়েছিল, বই দিয়েছিল। তো এই যে বইটা দিয়েছিল আমাকে, হ্যাঁ তো দিয়েছিল বই কমপ্লিট করছে, এবং কাকে দিয়েছিল, এটাকে মানে একে দিয়েছিল, আমাকে দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তো এবার দেখো এখান থেকে দুটো কনক্লুশন আমরা আসতে পারি। এক নম্বর, এই যে দেখো সি অ্যাট দ্য অ্যাপল, এখানে আমরা বললাম একেবারে খাওয়ার কথাই বলছে, আর একেবারে আপেলটাই কথা বলছে, যে আপেলটাই খাচ্ছে। এই জন্য আমরা কী বলবো, কোন অবজেক্ট বলবো, আমরা বলবো এটাকে ডাইরেক্ট অবজেক্ট। কী বলবো এটাকে, ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, এটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলবো। আর এই যে দেখো গিভ মি দ্য বুক, দেখো বুকটাকে বেশি হাইলাইট করছে, তো এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট হয়ে গেলো। আর এইটা যেটা আমাদের আছে, এটা হলো আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। মানে এখানে ওয়ার্ডটা মানে কী বলতো, ডাইরেক্টলি আসছে না, ইনডাইরেক্টলি আসছে, মানে কী বলতো প্রত্যক্ষভাবে আসছে না, অপ্রত্যক্ষভাবে আসছে। তাই এটাকে আমাদের কী হচ্ছে বলো তো, তাই এটা আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, তাই এটাকে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট বলে। তাহলে কি বুঝতে পারলে, যে তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস বলতে পারি, যে অবজেক্ট মোট দু প্রকারের। অবজেক্ট মোট কয় প্রকারের, দু প্রকারের। একটা হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টটা কি, যেটা কি করবে, একেবারে স্পেসিফিকভাবে একটা মানে অবজেক্টই বোঝাবে, একটা অবজেক্টই মানে একটা মানে যে উদ্দেশ্য কি বোঝাবে, যে ধরো যে খাচ্ছে, তো খাওয়াটাকে আপেলটাই খাওয়াটা কথা বলছে, এই যে একটা প্রত্যক্ষভাবে নির্দিষ্ট করে দিয়েছে জিনিসটাকে, তো এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট।
আর যখন আমরা কী করলাম বলো তো, যে হি গেভ মি দ্য বুক, আমরা এখানে আমাকে দিয়েছে বইটা, হ্যাঁ আমি এখানে কিন্তু হাইলাইট আমাকে করছি না, বইটাকে বলছি যে সে আমাকে বইটা দিয়েছে, সে আমাকে কী দিয়েছে, বইটা দিয়েছে। তো এই যে আমাকে দিয়েছে, হ্যাঁ এটা তো ডাইরেক্টলি আসছে না, এটা প্রত্যক্ষভাবে আসছে না, অপ্রত্যক্ষভাবে আসছে, সেই জন্য এটাকে আমরা কী বললাম, ইনডাইরেক্ট অবজেক্ট। কী বললাম এটাকে, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম, আদার ওয়ার্ড মোট দু প্রকারের, একটা হচ্ছে আমাদের অবজেক্ট, একটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টটা এখনও করিনি, আমরা অবজেক্টটা করেছি। তো অবজেক্ট আবার কত প্রকার, দু প্রকার। অবজেক্ট কত প্রকার, দু প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। তো আজকের জন্য এটুকু করলাম আমি। আবার নেক্সট ভিডিওতে আমরা কি করব, কমপ্লিমেন্টটাকে কমপ্লিট করব, কমপ্লিমেন্টটাকে। এটা করার পর কী হবে বলো তো, এটা করার পর আমরা সেন্টেন্সের ফরমেশন দেখব। সেন্টেন্সের ফরমেশন কীভাবে হয়, ফরমেশন কীভাবে হয়, হ্যাঁ কীভাবে হয় এটা আমরা দেখব। এবং সেন্টেন্স কত প্রকার, এবং সেন্টেন্স কত প্রকার হয়, সেন্টেন্স মানে কাইন্ডস অফ সেন্টেন্স কত প্রকার হয়, মানে এটা কী বলতো, কাইন্ডস অফ সেন্টেন্স মানে সেন্টেন্স কত প্রকার হয়, এগুলো নিয়ে আমরা বেসিক ধারণা নেব। আমি জানি তোমাদের মধ্যে অনেক কেউ আছে যারা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার সব জানো, কিন্তু যারা জানে না, যারা কিছুই জানে না ইংরেজি, তাদের নিয়ে আমি লক্ষ্য করছি যে তারা যাতে ইংরেজিটাকে বুঝতে পারে, ঠিক আছে। তো সেন্টেন্স এর ফরমেশন, এরপরে আমরা আগে কী করবো বলো তো, কমপ্লিমেন্টটা কমপ্লিট করব, তারপরে আমাদের সেন্টেন্সের ফরমেশন নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। সেন্টেন্সের ফরমেশন হলেই তারপরে আমাদের আর হয়তো দু একটা ক্লাস, একটা হয়তো ক্লাস বেসিকের উপর হতে পারে। তারপর আমরা কী করবো বলো তো, ইন ডিটেলস ক্লাস শুরু করব, নাউন প্রোনাউন থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা করাবো। কীভাবে হবে একটু তোমাদের বলে দিই। ধরো নাউন হলো ক্লাস হলো, নাউনের ক্লাস কনসেপ্ট একেবারে জিও থেকে হিরো পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্ট আমরা ইন ডিটেলসে পড়াশোনা করব। এবং ওই নাউন চ্যাপ্টার থেকে, ওই পার্টিকুলার নির্দিষ্ট একটা চ্যাপ্টার থেকে যে যত কোশ্চেন এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাতে ইংরেজি আসে, ওই পরীক্ষা থেকে ওই চ্যাপ্টারে, ওই পার্টিকুলার ওই নির্দিষ্ট চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসছে, এবং সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের যা পরীক্ষা থেকে মানে যে পরীক্ষাগুলোতে ইংরেজি এসেছে, এবং ওই ইংরেজিতে ওই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসেছে, ওই কোশ্চেনগুলোকে কম্পাইল করে আমরা ওই চ্যাপ্টারের কনসেপ্ট কমপ্লিট করার পরেই পড়বো আমরা ওগুলোকে, ঠিক আছে। তখন দেখবে তোমরা কতটা তোমাদের কম্প্যাক্ট একটা মানে ফাউন্ডেশন হবে, এবং তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য এলিজিবিলিটি মানে প্রত্যেকটা এক্সামে তোমরা যখন অ্যাপিয়ার হবে দেখতে পাবে প্রত্যেকটা জিনিস যে কত সহজে জিনিসগুলো আমরা শিখতে পারতাম, কিন্তু এতদিন আমরা চেষ্টাই করিনি। আজকে তোমরা এটাই কোর্সটা কমপ্লিট করো, আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি তোমরা ইংরেজিতে গ্রামারে কখনো কাঁচা থাকবে না। শুধু ভোকাবুলারিটা তোমাদের নিজস্বভাবে তোমাকে পরিশ্রম করে করতে হবে। ভোকাবুলারিও ক্লাস করাবো, কিন্তু তোমাদের ভোকাবুলারি মানে কী বলো তো, ভোকাবুলারিটা তোমাদের বেশি বেশি করে নিজে চর্চা করতে হবে। আর গ্রামারটা আমার কাছে শিখো, প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করো, দেখবে তোমরা অবশ্যই প্রত্যেকটা এক্সামে তোমাদের মানে যে ইংরেজি আসে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।